আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? কাছের এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। যথারীতি হাজির হয়ে গেলাম আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আমার আজকের ভিডিওতে থাকছে মাছ আর বরবটি দিয়ে একটা দারুণ মজার ভর্তা। তো আমি ভর্তার জন্য এখানে নিয়েছি বরবটি 250 গ্রামের মতো। তো বরবটিগুলোকে ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো টুকরা করে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি আমি 3 পিস তেলাপিয়া মাছ। মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটু হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছি। আর এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম আর সাথে দিয়ে দেবো এখানে 4-5 কোয়ার মতো রসুন আর দিয়ে দেবো বেশ অনেকগুলো কাঁচামরিচ। তো মরিচ, রসুন আর মাছটা খুব ভালো করে ভেজে নেব। মাছগুলোকে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে দেব আর মাছটা একটু ভালো করে ভেজে নিতে হবে। আর মরিচ ভাজতে খুব বেশি একটা সময় লাগবে না, মরিচগুলো আমি কিছুক্ষণ পরে উঠিয়ে নেব। আর অবশ্যই মরিচ ভাজার আগে মরিচের মুখটা একটু ছিঁড়ে দেবেন, তাহলে মরিচ ফুটে গায়ে আসার সম্ভাবনাটা কম থাকে। তো মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মরিচগুলোকে উঠিয়ে নিচ্ছি আর রসুনগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নেব। মাছগুলোকে কিছুক্ষণ পরে উল্টে দেব। তো রসুনগুলোও কিন্তু আমার অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে, এখন আমি রসুনগুলো উঠিয়ে নিচ্ছি। আর এইদিকে আমার বরবটির পানি শুকিয়ে কিন্তু বরবটিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি বরবটিগুলোকে মাছের সাথে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এতে করে বরবটির গায়ে যে অবশিষ্ট পানি লেগে আছে সেটা শুকিয়ে যাবে। তো মাছটাকে একটা সাইডে রেখে আমি বরবটিগুলোকে ভেজে নিচ্ছি। বরবটিগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর মাছটাকে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। এ পর্যায়ে এসে আমার মাছটাও ভাজা হয়ে গিয়েছে আর আমি মাছটা হালকা একটু মুচমুচে করে ভেজে নিয়েছি। ভর্তা তৈরির জন্য কিন্তু আমার সবগুলো উপকরণ রেডি হয়ে গিয়েছে, এখন ভর্তা তৈরি করার পালা। তো আমি এখন প্রথমে মাছগুলোকে নিয়ে নিলাম পাটাতে আর মাছের যে কাঁটাগুলো আছে সেগুলো বেছে নিচ্ছি। তেলাপিয়া মাছের কাঁটা যেহেতু কম, খুব বেশি একটা সময় লাগেনি আমার মাছগুলো বেছে নিতে। আপনারা চাইলে এখানে অন্য যে কোনো মাছ ব্যবহার করতে পারেন, যে কোনো মাছ দিয়ে কিন্তু এই ভর্তাটা বেশ সুস্বাদু হয়। তো মাছগুলো খুব ভালো করে বেছে নিয়েছি। এখন আমি এখানে নিয়ে নিলাম প্রথমে কাঁচামরিচ। প্রথমে আমি মরিচগুলোকে পিষে নিচ্ছি। সবজি হিসেবে বরবটিটা আমার খুব বেশি এটা পছন্দ না, কিন্তু এই ভর্তা হলে কিন্তু আমি একদম মিস করি না। এই ভর্তাটা কিন্তু অসম্ভব মজার একটা ভর্তা, আপনারাও অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। মরিচগুলো বাটা হয়ে গিয়েছে, এখন আমি রসুনের খোসা ছাড়িয়ে রসুনগুলোকে বেটে নিচ্ছি। আর এইভাবে খোসাসহ রসুন ভেজে নিলে কিন্তু ভিতরটা খুব সুন্দর মতো সফট হয়ে যায়। রসুনটা বাটা হয়ে গেলে এখন মাছগুলোকে সুন্দর করে বেটে নিব। এই ভর্তাটা আপনারা ইচ্ছে করলে ব্লেন্ডারেও করে নিতে পারেন। যদি কারো শিলপাটায় বাটতে অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু ব্লেন্ডারে করে নিলেও কিন্তু কোনো সমস্যা হবে না, টেস্ট আপনার একই থাকবে। কিন্তু আমার বরাবরই শিলপাটায় ভর্তা বানানোটা বেশি পছন্দ, আর আমি চেষ্টা করি মোটামুটি সব ভর্তা শিলপাটায় করার। মাছ বাটা হয়ে গেলে এখন দিয়ে দিলাম আমি এখানে বরবটিগুলোকে পিষে নিচ্ছে ভালো করে। আমি কিন্তু ভীষণ ভর্তাপ্রেমী একজন মানুষ। আগে আমার ভর্তা খেতে খুব বেশি এটা ভালো লাগতো না, কিন্তু এখন কেন যেন মনে হয় ভর্তা ছাড়া একদিনও চলে না। মাঝে মধ্যে হয়তো বা গ্যাপ যায়, কিন্তু প্রায় প্রতিদিনে আমার ঘরে কোনো না কোনো ভর্তার একটা আইটেম থাকে। কে কে আমার মতো এরকম ভর্তা পছন্দ করেন তা আমাকে কমেন্টস করে জানাবেন। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাগুলোকে একটু পিষে নিচ্ছি। আর আমি আজকের ভর্তাটা কাঁচা পেঁয়াজ দিয়ে করব। আপনারা ইচ্ছা করলে এখানে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে পারেন যদি ভর্তাটা 2-1 দিন রেখে খেতে চান। আমার আজকের ভর্তাটা এক বেলাতেই শেষ হয়ে যাবে, সেজন্য আমি আজকে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা করেছি। আর কাঁচা পেঁয়াজের সাথে এখন আমি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। যেহেতু আমি মাছের মধ্যে আগেই লবণ দিয়েছি সেজন্য কিন্তু আমি এখানে খুব বেশি একটা লবণ ব্যবহার করিনি। তো পেঁয়াজটাকে একটু হালকা হাতে পিষে নিচ্ছি। আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। আমি যে পরিমাণ ঝাল খাই আমি ততটুকু মরিচ নিয়েছি, কেউ কম বেশি খেতে চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো ভর্তাটা খুব ভালো করে এখন মিক্সড করে নিচ্ছি। এখন আমি এই ভর্তার মিশ্রণটাকে আরেকটু হালকা হাতে পিষে নেব যেন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশে যায়। এখানে খুব বেশি একটু জোর লাগানো যাবে না, একদম আলতো হাতে পিষে নিতে হবে।
ভর্তাটাকে আবার একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেব আমি এখানে সরিষার তেল। তেলটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু বরবটি এবং মাছের ভর্তা। তো আমার আজকের ভর্তা রেসিপি আপনাদের কেমন লেগেছে তা আমাকে কমেন্টস করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজে একটা লাইক ফলো দিয়ে দেবেন। তো আর আজকে আর কথা বাড়াচ্ছি না, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।